ইন্নানিল্লাহ। ভারতের জুম্মার দিন ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। পবিত্র জুম্মার নামাজের সময় একদল চরমপন্থী হিন্দু দুষ্কৃতীরা যা করেছে তা দেখি শুধু ভারত নয়, পুরো বিশ্বের মুসলিম সম্প্রদায় স্তম্ভিত। তাদের এই ঘৃণিত কর্মকাণ্ডের ফলে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে, আর আল্লাহ তাআলার বিচার নিয়ে ভাবতে বাধ্য হয়েছে সবাই। কিন্তু মহান আল্লাহ তাআলা তো সবই দেখেন আর সবই জানেন। মুসলমানদের প্রতি এই নির্যাতন কি সহ্য করবেন তিনি? কখনোই না। এবার ভারতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা আল্লাহর শাস্তির প্রতীক। হঠাৎ করেই এমন কিছু ঘটতে শুরু করলো যা দেখে চরমপন্থী হিন্দুরা আতঙ্কে দিশেহারা হয়ে পালাতে বাধ্য হলো। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কি এমন ঘটালেন যা কট্টরপন্থী হিন্দুদের ভয়ে কাঁপিয়ে দিয়েছে? এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে, এবং এর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন একটি মহান উদ্দেশ্য নিয়ে, তার ইবাদত ও অনুগত্য করার জন্য। যদিও পৃথিবীতে বিভিন্ন ধর্ম রয়েছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এমনকি ইসলাম ধর্ম, কিন্তু ইসলাম ধর্মই একমাত্র যা সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত। আল্লাহ তাআলা ইসলাম ধর্মের অনুসারীদের প্রতি অসীম ভালোবাসা প্রদর্শন করেন। যখন তারা বিপদে পড়ে তিনি তাদের হেফাজত করেন। কিন্তু যারা আল্লাহর নিদর্শনকে অমান্য করে, যারা তার দেওয়া সত্য পথ থেকে বিচুক্ত হয়, তাদের জন্য আল্লাহ তাআলা একটি বার্তা দেন, কখনো পরীক্ষা, আবার কখনো শাস্তির। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন, ফিলিস্তিনের মুসলমানরা বছরকে পর বছর ধরে নির্যাতিত হয়ে আসছে শুধুমাত্র তাদের ভূমিকে রক্ষা করার জন্য? শত্রুরা তাদের উপরে অমানসিক অত্যাচার চালিয়েছে, কিন্তু এর মধ্যে তারা আল্লাহর উপর বিশ্বাস রেখে প্রতিনিয়তই সংগ্রাম করছে। তাদের এই অদম্য সাহস আল্লাহর প্রতি গভীর আস্থার উদাহরণ। পৃথিবীর মুসলিম দেশগুলোর দিকে তাকালে দেখা যাবে বিভিন্ন সময় তারা বিধর্মীদের হাতে নির্যাতিত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কখনোই চুপ থাকেন না। তিনি তাদের সংশোধনের জন্য সুযোগ দেন। কিন্তু যখন তারা আল্লাহর পথে ফিরে আসতে ব্যর্থ হয়, তখন তিনি নিজের নিদর্শন দিয়ে বোঝান, যা দেখে একদল হতভাগ হয় আর অপর দল আতঙ্কে পালিয়ে যায়। ভারতে যে মুসলমানরা রয়েছে তাদের প্রত্যেক দিন কাটছে ভয় এবং আতঙ্কে, কেননা তারা মুসলমান, আর এই জিনিসটাই তাদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু না বন্ধুরা, এমনটা হবে আর আল্লাহ তাআলা চুপ করে বসে থাকবেন এমনটা নয়। আল্লাহ তাআলা তাই তো সরাসরি ভারতের উপরে তার গজব অবতীর্ণ করলেন। বন্ধুরা ভাবুন তো, আমাদের প্রিয় বাংলাদেশও কি আজ নিরাপদ? সম্প্রতি কিছু ঘটনা যেন সেই প্রশ্নকেই আরও তীব্র করেছে। শুনতে পাচ্ছি কিছু উগ্রপন্থী হিন্দু গোষ্ঠী দাবি করছে বাংলাদেশকে তারা দখল করবে। এমন সময় আমাদের বাংলাদেশি ভাই বোনরা নানা ধরনের চাপ এবং হুমকির মুখোমুখি হচ্ছে। অন্যদিকে ভারতের মুসলমানরা দিন কাটাচ্ছে ভয় এবং আতঙ্কের মধ্যে। শুধুমাত্র মুসলমান হওয়ার কারণেই তারা প্রতিনিয়তই নির্যাতিত হচ্ছে। এই পরিস্থিতি কি দীর্ঘদিন চলতে পারে? কখনোই না, কারণ আল্লাহ তাআলা সব কিছুই দেখেন এবং তার বিচার করেন। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, আল্লাহ তাআলা কখনোই চুপ করে থাকেন না। তিনি দেখেন কারা নির্যাতন করছে, কারা অত্যাচার করছে। যখন সীমা অতিক্রম হয় তখন আল্লাহ তাআলার গজব নেমে আসে। ভারতে এখন এমন কিছুই ঘটেছে যা দেখে সবাই চমকে গেছে। বন্ধুরা, আজ ছিল পবিত্র জুম্মার দিন। মুসলমানদের জন্য এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ জুম্মার নামাজ আদায় করা একটি প্রধান ইবাদত। তাই তো হাজারো মুসলিম নিজেদের দৈনন্দিন কাজ সেরে পবিত্রতার জন্য গোসল করে মসজিদে জড়ো হয়। মসজিদে ভরে গেলে তারা জায়গা না পেলে তারা বাহিরে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করে। কিন্তু ঠিক তখনই ঘটে এমন একটি ঘটনা যা কেউ কল্পনাও করতে পারেনি। কিছু উগ্র হিন্দুবাদী লোক অতর্কিত হামলা চালায় নামাজরত মুসলিমদের উপরে। তবুও মুসলমানরা নামাজে অটুট ছিল, কারণ তারা জানে আল্লাহ তাআলার হুকুম মানার গুরুত্ব এবং এই সামরিক অত্যাচারের চেয়েও বেশি। তারা অত্যাচার সহ্য করেও নামাজ শেষ করে। কিন্তু এরপর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সেই এলাকা যেখানে হিন্দুদের সংখ্যা বেশি, সেখানে দীর্ঘদিন ধরে মুসলমানরা চরম নির্যাতনের শিকার। ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি একজন কঠোর হিন্দুবাদী নেতা। তিনি মুসলমানদের উদ্দেশ্য করে বলতে শুরু করেন, তোরা কি আমাদের রাজ্য নষ্ট করতে চাস? তোরা কেন রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ছিস? তোদের কি ঘরবাড়ি নেই? তোদের কি মসজিদ নেই? এরপর অপমানজনক কথাবার্তা শুনে মুসলমানরা নীরবে থাকে, কারণ তারা জানে প্রতিরোধ করলে তাদের জীবন হুমকির মুখে পড়বে। তারপর মুখ্যমন্ত্রী আরও ঘোষণা দেন, যদি কেউ রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ে তাকে এভাবেই শাস্তি দিতে হবে। যদি মুসলমানরা মানতে না পারে তবে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। এই উগ্রের বক্তব্য পরে পরিস্থিতি আরও অদ্ভুত মোড় নেয়। ঠিক তখনই আল্লাহ তাআলার গজব নেমে আসে। মাটি কাঁপতে শুরু করে, আকাশ গর্জে ওঠে, আর সেই স্থান এক ভয়ঙ্কর পরিস্থিতিতে রূপ নেয়। সেখানে যা ঘটেছিল তা যেন মানুষের চোখ খুলে দেওয়ার জন্যই
আল্লাহ তাআলার একটি নিদর্শন। চরমপন্থী হিন্দুরা আতঙ্কে দৌড়ে পালাতে শুরু করে, কারণ আল্লাহ তাআলার শাস্তির সামনে কোনো কিছুই টিকতে পারে না। কিন্তু তারা কি জানে না, তারা যে জায়গায় যাক না কেন আল্লাহ তাআলা তাদের সেখানেই পাকড়াও করবেন এবং আযাবে পতিত করবেন। আর এভাবেই দেখতে দেখতে কয়েকশো হিন্দু কট্টরপন্থী আল্লাহর আযাবে পতিত হয়ে মৃত্যুবরণ করে। যদিও বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশ এবং ভারতে মুসলমান এবং হিন্দু কট্টরপন্থীদের নানা আলোচনা সমালোচনা চলছে। একদিকে আজমের শরীফ একটি পবিত্র স্থান, যা লাখ লাখ মানুষের কাছে ঈমান এবং ভালোবাসার প্রতীক। এটি শুধু একটি স্থাপনাই নয়, বরং ইসলামিক ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার একটি উজ্জ্বল নিদর্শন। কিন্তু সম্প্রতি কট্টরপন্থী হিন্দুরা এই পবিত্র স্থানের বিরুদ্ধে ভিত্তিহীন দাবি তুলেছে। তারা বলছে আজমের শরীফের জায়গাটি আসলে তাদের মন্দির ছিল, যা মুসলমানরা দখল করে নিয়েছে। এটাই শুধু নয়, তারা এই দাবি সামনে এনে দাঙ্গা হাঙ্গামা শুরু করেছে। সেখানে উপস্থিত নিরীহ মুসলমানদের উপর চলছে নির্যাতন এবং এই পবিত্র স্থাপনাকে ধ্বংস করার হুমকিও দেওয়া হয়েছে। তাদের কথা হলো, এটি আমাদের সম্পত্তি, আমরা এটাকে মুছে দেব। কিন্তু বন্ধুরা, সত্য সবসময় সত্যই হয়। ইতিহাস ঘাটলে পরিষ্কারভাবেই দেখা যায় আজমের শরীফের স্থান এবং এর নির্মাণ ইতিহাস বহু শতাব্দী পুরানো এবং ইসলামিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। যেসব কথা তারা বলছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। প্রশ্ন হলো, কেন তারা এসব দাবি করছে? কারণ এই পবিত্র স্থানটি মুসলমানদের ঐক্য এবং আধ্যাত্মিকতার শক্তির একটি প্রতীক, যা তারা ধ্বংস করতে চায়। বন্ধুরা, এই সব কিছু ঘটনা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে এক ঐতিহাসিক ভবিষ্যৎবাণীর কথা, আর সেটা হলো গাজওয়াতুল হিন্দ। ইসলামিক ঐতিহ্য এবং হাদিসে বর্ণিত এই ভবিষ্যৎবাণী একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এতে বলা হয়েছে, কিয়ামতের পূর্বে হিন্দুস্তান তথা ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে এমন এক সংঘাত হবে যা এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করবে। ইসলামে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এই যুদ্ধে মুসলমানরা বিজয় হবে এবং তাদের এই সাফল্য ইসলামের শক্তি ও বিস্তারের একটি নিদর্শন হবে। বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে যে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াইয়ে মুসলমানরা দলে দলে জয়লাভ করবে এবং এর ফলে ইসলামের প্রতি মানুষের আগ্রহ ও আকর্ষণ বেড়ে যাবে। একটি প্রসিদ্ধ হাদিসে বলা হয়েছে, এক সময় হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে আর যেখানে মুসলমানরা বিজয়ী হবে এবং আল্লাহ তাআলা তাদের জান্নাতের দরজা খুলে দিবেন। অনেকেই মনে করেন এই ভবিষ্যৎবাণী শুধু একটি যুদ্ধের ইঙ্গিত দেয় না, বরং এটি ধর্মীয় এবং সামাজিক পরিবর্তনের দিকেও ইঙ্গিত করে। গাজওয়াতুল হিন্দকে কেবল সামরিক বিজয় নয়, একটি বৃহত্তম ঐক্যের প্রতীক হিসাবেও দেখা হয়। কিছু কিছু সাম্প্রতিক ঘটনা যেন এই ভবিষ্যৎবাণীকে আরও বাস্তবসম্মত করে তুলেছে। হিন্দু মুসলিম সংঘাত এবং ধর্মীয় বৈষম্যের প্রেক্ষাপট অনেকেই গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণীর কথা মনে করিয়ে দেয়। তাই বন্ধুরা, আমরা মুসলমানদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার প্রতি আমাদের আস্থা ও ঈমানকে আরও মজবুত করা। এই বার্তাটি শুধু সংঘাতের নয়, বরং মানুষের অন্তরকে পরিবর্তন করার জন্য। আসুন আমরা এই ইসলামের সত্য ও ন্যায়ের পথে অটুট থাকি। এগুলো বিষয়ে আমরা মাতামাতি না করে আল্লাহ তাআলার রহমত এবং বরকতের উপর নজর দিই। কেননা আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিয়ামত সংঘটিত করতে পারেন। তাই আসুন আল্লাহ তাআলার ইবাদত করি এবং আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি যেন হিন্দু ধর্মাবলম্বীদের মনে ইসলামের জন্য হেদায়েত দিন, যেন ভারতে যারা মুসলিম ভাইরা রয়েছে তাদের উপরে যেন অত্যাচার না হয়।